হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভ্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু আমি ভীষণ হ্যাপি। তার কারণ কি জানো? আজকে আমি যাচ্ছি মিলন মেলাতে। তো তার আগে দেখো, এখানে তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম রান্না করতে করতে আমার মাথায় ফোস্কা পড়েছে, আর সেই দাগটা এখনও রয়ে গেছে। আর কালকে আমার বিয়ে বাড়ি আছে, জানি না কি হবে। যাই হোক, চলো এবার মেলার দিকে যাওয়া যাক। আর আজকে আমরা টোটাল 5 জন যাচ্ছি। কারা কারা যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম মেলাতে। আর এবারে মেলার গেটটা না এরকম লাইটিং দিয়ে করেছিল। তারপর আমরা টিকিট কেটে নিলাম, পার হেড 10 টাকা করে। শুধু ঘন্টুর নেয়নি, কারণ যেহেতু 3 বছরের পর থেকে টিকিট লাগবে তাই জন্য। তো চলো এবার মেলা সম্পর্কে বললি। এই মেলাটা হচ্ছে বারুইপুর মিলন মেলা। বারুইপুর রবীন্দ্র ভবন নিউ ইন্ডিয়ান মাঠে কিন্তু এই মেলাটা হয়, রবীন্দ্র ভবনের ঠিক অপোজিটে। এর আগের বছর আমি তোমাদের সাথে মিলন মেলার ব্লগ শেয়ার করেছিলাম। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আর আমি সেই ব্লগের লিঙ্কটা এই ব্লগের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি যদি এই মেলাটায় এক কথায় বলি তাহলে জাস্ট অসাধারণ। কারণ তোমরা এই একটা ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবে। লাইক ড্রেস পেয়ে যাবে নানা রকমের, ছেলেদের থেকে শুরু করে মেয়েদের, বাচ্চাদের শাড়ি, ব্লাউজ, জুতো, রুম ডেকোরেশনের জিনিস, খাবার দাবার, প্রচুর প্রচুর সুন্দর সুন্দর রাইডস পেয়ে যাবে। আর এবছর তো অনেক ইউনিক ইউনিক রাইড এসছে, যেগুলো অন্যান্য বছর আসতো না। তো চলো এবার প্রথম শপিং কিন্তু শুরু হয়ে গেছে ঘন্টুকে দিয়ে। ও এখন ব্যাগ কিনবে। আর আমরা কি কি কিনেছি মেলা থেকে সেই সমস্ত কিছু আমি বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করেছি। তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। এবারে আমরা চলে গেলাম খাবার দাবারের দিকে। তো তারপর এখানে রাইডসগুলো দেখছিলাম। তো প্রথমেই আমরা খেয়ে নিলাম পাওভাজি, যেটা আমার আর অভির খেতে ভীষণ ভালো লাগে। আর 2 বোনকেও খাইয়েছি আজকে। তো চলো খেতে খেতে তোমাদের সাথে না রাইডসগুলো শেয়ার করি। এবছর একটা খুবই ভয়ঙ্কর রাইড এসছে, জানি না ওই রাইডটার নাম কি বলে, বাট দেখলে তোমরা বুঝতে পারবে এই যে এই রাইডটার কথা বলছি। এতটাই ভয়ঙ্কর, মানে এই হাতুড়ির মতন জাস্ট ঘুরছে, আর অনেকটাই জোরে জোরে ঘুরছে। আর যখন ঘুরে ওপরের দিকে যাচ্ছে না, তখন মানুষগুলোর মাথা আকাশের দিকে আর পাটা নিচের দিকে। মানে আমি তো ভাবলেই আমার বুক ফুকগুলো কেঁপে উঠছে। আর আমি ভাবছি যারা ওর ভিতরে আছে, মানে তারা কতটা সাহস নিয়ে ওপরে উঠেছে। আমি তো হলে হারগিজ পারতাম না, আমার দেখেই ভয় লাগছে। আর আমি 1 বছর এই রাইডটা চড়েছিলাম, তারপর থেকে আমি নামই নিইনি। এটা চড়ে আমার যা অবস্থা হয়েছিল। এই ডিস্কো কারটাও চড়েছিলাম, এটাও চড়েও আমার ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো। অভির সাথে রিলেশনশিপে আসার আগে যখন মিলন মেলায় আসতাম, তখন আমি রাইড চড়তাম। বাট এখন আর অভি ভয় পায়। ইলেকট্রিক নাগরদোলা একবার ওকে নিয়ে উঠেছিলাম, তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। তারপর থেকে আর আমি কোনো রাইডস চড়ি না। এখানে তো ঘন্টু চড়ছে ওর ফেভারিট কার। আমার বোনও কিন্তু শপিং করেছে, ওই যে ওর কানে দেখলে ইয়ার কভারটা, ওটা ও নিয়েছে। তারপর আমি ভাবলাম আমিও অনেকক্ষণ ভ্লগে আসিনি, তাই জন্য নিজে একটু ক্যাত মারছিলাম। আর সবাইকেই ফ্রেমে নিলাম। ওই যে দেখো এই ইয়ার কভারটা পরে কিন্তু ও হাই করছে। এবার চলো আরও টুকটাক যে রাইডগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা ওই ড্রাগন রাইড, ওই দোল দোল খায় যেটা, এটা আমি কোনো দিন চড়িনি। আর এই দোকানটায় না আমার জাস্ট চোখ আটকে গেছে, এত সুন্দর সুন্দর রুম ডেকোরেশনের জিনিস পাওয়া যাচ্ছে যে কি বলবো। এখানে দেখছিলাম কিছু পুঁতির জুয়েলারি, আর এখানে খেলা বিক্রি হচ্ছিলো, যেখান থেকে ঘন্টু একটা ফোন নিয়েছে। আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই 20 টাকা সেল থেকে আমি বেশ কয়েকটা জিনিস নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখো, ওর কিন্তু ফোন নেওয়া হয়ে গেছে, আর সেটাও গলায় ঝুলিয়ে নিয়েছে। এই ফোনগুলো না আমিও ছোটোবেলায় খুব কিনতাম, এগুলোতে গান বাজে। কারা কারা এই ফোনগুলো ছোটোবেলায় কিনেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ফেক ফুলগুলো এত ভালো লাগে রুম ডেকোরেশনের জন্য যে কি বলবো। আর এই স্টলটাতে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছিল। তোমাদের সাথে স্টল নাম্বারটা, স্টল নামটাও শেয়ার করেছি, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। এরপর আমরা কিছু করিনি, সোজা বাড়ির জন্য একটু জিলাপি আর বাদাম নিয়ে বাড়িতে ফিরেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এসেই প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম ঘন্টুর এই ডিস্কো ফোনটা, আর ও যে ব্যাগটা কিনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম।
এরপর আমাদের জিনিসগুলো তোমাদের আমরা দেখিয়েছি। 9:15টার মধ্যে ঘরেতে ঢুকে গেছিলাম আর এখন বাজে 10টা 15। ওবি আমাদেরকে পুরো বাড়ি অবধি ছাড়তে এসেছিল। তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে ও এখান থেকে র্যাপিডো বুক করে ওর বাড়িতে চলে গেছে আর আমার বোনকে নামিয়ে দিয়েছি বাড়িতে। এখন আমরা এখানে চলে এসেছি। তো চলো এখন আমি তোমাদের সাথে ঝপঝপ শেয়ার করবো আজকে আমরা মেলা থেকে কী কিনেছি। প্রথমে আমার বোনেরটা শেয়ার করে দিই, যেহেতু ও নেই, ও সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। ওকে মানে ভিডিওতে দেখেছিলাম হেডফোনের মতন যে ইয়ার কভারটা, শীতের জন্য বেশ ভালো, ওগুলো হেডফোনের মতন। তো ওটাও কিনেছে। আর আমার বোন যেহেতু বিটিএস লাভার, তো বিটিএসের একটা স্টিকার কিনেছে। ব্যাস, ও আর কিছু নাইনি। আর তারপর আমরা পাওভাজি, পকোড়া, লজেন্স খেয়েছে, ব্যাস এই। এবার চলো ঘন্টু কী কিনেছে সেটা দেখাই। ঘন্টুর একটা জিনিসই আমার কাছে আছে, বাকি দুটো জিনিস ওর কাছে। তো প্রথমে দেখো এই ক্লিপের সেটটা, এই সেম জিনিস একটা ছিল, তো ওই জন্য এটা বোনকে দিয়ে দিয়েছে। আর একটা এখানে বাটারফ্লাই ছিল, সেটাও বোনকে দিয়ে দিয়েছে। ও একটা কিনবে বলেই গেছিলো, তারপর ওর এই পুরো পাতাটাই দরকার, মানে বাচ্চা মানুষ আর কি। তো ওই জন্য এটা কিনে দিয়েছিল। এগুলো এক একটা 10 টাকা করে নিয়েছে। তো এখান থেকে দুটো গুটিকে দিয়েছি, মানে আমার বোনকে দিয়েছি। আর এই তিনটে হচ্ছে ঘন্টুর। এবার আমাদের এখানে শপিংগুলো আছে, তো আমাদের শপিংগুলো তোমাদেরকে এক এক করে দেখাই। আমি মিন্ত্রা থেকে একটা শাড়ি নিয়েছি অভির বন্ধু রিসেপশনে পরার জন্য, মানে ওটা আমাকে দিওয়ালি গিফট দিয়েছিল, জানি না তোমাদের সাথে শেয়ার করেছি কিনা। যাই হোক, যখন পরবো তো দেখতে পাবে। তো তার সাথে পরার জন্য ইয়ারিংসটা নিয়েছি। দেখো এই কালারটারই, মানে এই যে কালারটা দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরায় পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, এই কালারটারই শাড়িটা আমার। তো এটা নিয়েছি আর এত ভালো লাগছিল না, তো তাই জন্য এটা নিয়েছি। দেখো ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইটা দাম নিয়েছে 200 টাকা, এটা পুরোটা কুমদানের ওপর, দেখো। তো এই ইয়ারিংসটা নিয়েছি আর বাদ বাকি খুব ছোটোখাটো জিনিস নিয়েছি। বিউটি ব্লেন্ডার নিয়েছি 20 টাকার সেল থেকে, জানি না ভালো হবে কিনা, বাট তাও নিয়ে নিলাম। এখানে একটা লুফা নিয়েছি। আর নিয়েছি আমার নেল এক্সটেনশনের জন্য নেল রিমুভার ওয়াইপস, এগুলো সেই ওয়াইপস নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই ফেস রেজার, এটা খুব ইউজফুল, খুব খুব আমার জন্য তো খুব কাজের। আর ন্যাপথলিন নিয়েছি, ঠিক আছে। ঝপঝপ দেখাচ্ছি। এই একটা ক্লিপ নিয়েছি, বোন এই একটা গার্ডার নিয়েছে, তো এইটা ওকে দেওয়া হয়নি, ওটা কালকে দিয়ে দেবো ওকে। আমরা দুই বোন, মানে বড় বোন আর কি। ওর একটা এই ক্লিপ, আমার একটা এই ক্লিপ, আর আমার এই, এটা ভীষণ সুন্দর। ক্যামেরা অতটাও জাস্টিস করতে পারছে না, ভীষণ সুন্দর। দেখো ফ্লাওয়ারের উপরে। আর এই ক্লিপটা নিয়েছে, এটাও খুব সুন্দর, হোয়াইটের উপরে। তো ব্যাস, ওর অল ওভার আমাদের মিলন মেলা শপিং এটাই। আমার বড় বোন সত্যি কিছু নেয়নি, শুধু জাস্ট এই ক্লিপগুলো নিয়েছে। এগুলো মনে হয় 20 টাকা করে নিয়েছে। আর বাদ বাকি 20 টাকা সেল থেকে তোমাদেরকে তো দেখালাম যেগুলো নিয়েছি, সব 20 টাকা সেল থেকে। ওই ফেস রেজার, ন্যাপথলিন, বিউটি ব্লেন্ডার, লুফা, এই গার্ডার, এগুলো সব 20 টাকা সেল থেকে। তো আজকের এই ব্লগটা আমি এতদূরই রাখছি। তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুং টুং করে নোটিফিকেশনটা চলে যায়। আর এখনও পর্যন্ত কারা কারা মিলন মেলায় যাওনি বলো তো, আর কারা কারা গেছো সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। এরপর কিন্তু বিয়েবাড়ির একটা ব্লগ আসবে, কারণ আমার কালকে রিসেপশনের ইনভিটেশন আছে। তো চ্যানেলে থাকো, সমস্ত ব্লগই আসবে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আই লাভ ইউ অল, টাটা।